গলাচিপায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আমেরিকান প্রবাসী নেসার আহমেদকে আটক করেছে সেনাবাহিনী। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার হাই স্কুল রোডের হোটেল আল মামুনের একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশকে হস্তান্তর করা হয়। অভিযুক্ত নেসারের বাড়ি বরগুনার আমতলী উপজেলার ১৮ গোসিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। মামলা সূত্রে জানা যায়, নেসার আহমেদ ভুক্তভোগী মাহমুদা বেগমের ভাগ্নিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন। টাকা ফেরত চাইলে অভিযুক্ত হুমকি দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। শেষ পর্যন্ত গত ২০ আগস্ট অভিযুক্ত আবার ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করলে কৌশলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেন। গলাচিপা থানার ওসি আসাদুর রহমান জানান, সরকারি চাকরির নামে প্রতারণার এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। নেসার আহমেদ কুদ্দুস এই ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে মাহমুদা বেগমের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা নেয়। পরবর্তীতে আরো ৪ লক্ষ টাকা নেওয়ার জন্য গতকাল গলাচিপা উপজেলা আল মামুন হোটেলে ওঠে। সেখানে আরো ৪ লক্ষ টাকা নেওয়ার জন্য সেখানে সে আসে। পরবর্তী ভিকটিম মাহমুদা বেগম এই টাকা আরো ৪ লক্ষ টাকা দিতে অস্বীকার করে বলতে সে দিতে রাজি না হয়। পরবর্তীতে সে তার ৩ লক্ষ টাকা যে টাকা আগেই দিচ্ছে চাকরির জন্য সেই টাকাটা ফেরত চায়। তখন এই কুদ্দুস এই ৩ লক্ষ টাকার বিষয়টি অস্বীকার করে। ভিকটিম ওই মুহূর্তে আমাদের গলাচিপা সেনা ক্যাম্পে খবর দিলে আমাদের সেনাবাহিনী টহল টিম সেখানে উপস্থিত হয়। পরবর্তীতে এই সেনাবাহিনীর সহায়তায় এই ভিকটিম কুদ্দুসকে সহ নিয়ে থানায় আসে। থানায় এসে এজাহার দিলে নিয়মিত মামলা হয়। আসামিকে আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। মামলাটা এখন তদন্তাধীন আছে।